নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বৈশাখ মাসের 16 তারিখ বুধবার, শুভ অক্ষয় তৃতীয়া। বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনে শুভ কর্মগুলি হল দীক্ষা, সাধভক্ষণ, নামকরণ, অন্নপ্রাশন, গৃহ আরম্ভ, গৃহপ্রবেশ, গৃহদেবতার প্রতিষ্ঠা, জলাশয় আরম্ভ, জলাশয় প্রতিষ্ঠা, দেবতা গঠন, বিষ্ণু প্রতিষ্ঠা, শিব প্রতিষ্ঠা, বৃক্ষ প্রতিষ্ঠা, পূর্ণাহ, গ্রহ পূজা, শান্তি সস্তয়ন, বীজ বপন, বৃক্ষরোপণ, ধান্যরোপণ, ধান্য স্থাপন, নবান্ন, জপ শ্রাদ্ধ, কারখানা আরম্ভ, ক্রয় বিক্রয় ইত্যাদি শুভ কাজ আজকের দিনে করা হয়ে থাকে। আজ গঙ্গা স্নানে এবং দানে অক্ষয় পুণ্য লাভ হয়। জলপূর্ণ ঘট দান করলে সূর্যলোকে গমন হয়। আজকের দিনে শ্রী শ্রী গঙ্গা দেবীর মর্তে অবতরণ হয়। জপ দ্বারা হোম এবং বিষ্ণু পুজো করা হয়। আজকের দিনে ত্রেতা যুগের শুভ আরম্ভ হয়। অক্ষয় তৃতীয়া দিনটি অত্যন্ত শুভ। এই দিনে ভগবান বিষ্ণু, গণেশ এবং লক্ষ্মী দেবীর পুজো করা হয়। সংস্কৃতে অক্ষয় শব্দটির অর্থ হল অসীম বা চিরন্তন, যা এই দিনের সঙ্গে সম্পর্কিত সীমাহীন ভাগ্য এবং সমৃদ্ধির প্রতীক হিসাবে বিশ্বাস করা হয়। আজ অক্ষয় তৃতীয়ার দিন সকালে পবিত্র জলে স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য অর্পণ করা হয়। ধ্যান করার জন্য ঠাকুরঘর কিংবা শান্ত জায়গায় বসে ধ্যান করা হয়। পুজোর স্থান এবং চৌকিতে পবিত্র গঙ্গা জল ছিটিয়ে একটি হলুদ রঙের কাপড় দিয়ে ঢেকে তার উপর গণেশ, ভগবান বিষ্ণু এবং লক্ষ্মী দেবীর মূর্তি স্থাপন করা হয়। লক্ষ্মী দেবীর মূর্তিটি ভগবান বিষ্ণুর বাম দিকে রাখা হয়। ডান দিকে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিতে হয়। একটি ঘট নিয়ে তাতে হলুদ মাখিয়ে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে কুমকুম হলুদ জল দিয়ে ঘরটিকে ভরে তার মধ্যে আম পাতা এবং একটি নারকেল রাখা হয়। সেই চৌকির উপর এই ঘরটিকে প্রতিষ্ঠা করে পুজো করার সময় গণেশকে আমন্ত্রণ জানিয়ে আশীর্বাদ লাভের জন্য ফল, ফুল এবং নৈবেদ্য দিয়ে ব্রাহ্মণকে দক্ষিণা অর্পণ করা হয়। ভগবান বিষ্ণু এবং লক্ষ্মী দেবীর কাছে আরতি করে সুখী সমৃদ্ধ জীবনের জন্য প্রার্থনা করে পুজোর আচার অনুষ্ঠান সম্পন্ন করা হয়। এই ছিল অক্ষয় তৃতীয়ার কিছু শুভকর্ম এবং পুজো পালনের পদ্ধতি। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।